নমঃ শিবায়। সিংহ রাশি, লিও, একটি অগ্নি রাশি এবং এর অধিপতি গ্রহ হল সূর্য। সিংহ রাশির জাতক জাতিকার প্রেম, ভালোবাসা ও বিবাহ জীবন সাধারণত বেশ রাজকীয় এবং আবেগপূর্ণ হয়। নিচে বিস্তারিত আলোচনা করা হল। প্রেম ও ভালোবাসা জীবন। সিংহ রাশির মানুষরা অত্যন্ত রোম্যান্টিক ও আবেগপ্রবণ হন। তারা যখন কাউকে ভালোবাসেন তখন তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন। আকর্ষণের কেন্দ্রবিন্দু, তারা চান তাদের সঙ্গী তাদের প্রশংসা করুক এবং গুরুত্ব দিক। উদারতা, ভালোবাসার মানুষের জন্য তারা দামি উপহার বা বড় কোনো সারপ্রাইজ দিতে দ্বিধা করেন না। একনিষ্ঠতা, সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত বেশ বিশ্বস্ত হন, তবে তারা সঙ্গীর কাছ থেকেও সমান আনুগত্য আশা করেন। 2 বিবাহ জীবন। বিবাহিত জীবনে সিংহ রাশি সাধারণত একটি সুরক্ষামূলক কবচ হিসেবে কাজ করে। কর্তৃত্ব ও দায়িত্ব, তারা পরিবারের প্রধান হয়ে থাকতে পছন্দ করেন এবং পরিবারের সবার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কড়া নজর রাখেন। স্থায়িত্ব, এরা হুট করে সম্পর্ক ভাঙতে পছন্দ করেন না। দাম্পত্য কলহ হলেও তারা তা মিটিয়ে নিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। সন্তান বাৎসল্য, এরা অত্যন্ত স্নেহশীল বাবা বা মা হন এবং সন্তানদের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করেন। 3 সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রতিকার। সিংহ রাশির অধিপতি সূর্য হওয়ায় এদের মধ্যে কিছুটা অহংকার, ইগো থাকতে পারে। মাঝে মাঝে নিজের মতো অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। সঙ্গী যদি যথাযথ সম্মান না দেয় তবে এরা খুব দ্রুত মানসিকভাবে আঘাত পায়। প্রতিকার, সঙ্গীর মতামতের গুরুত্ব দেওয়া এবং নিয়মিত ওম নমঃ শিবায় জপ করা মানসিক শান্তি ও সম্পর্কের মাধুর্য বজায় রাখতে সাহায্য করে। 4 সামঞ্জস্যপূর্ণ রাশি। সিংহ রাশির সঙ্গে সাধারণত মেষ, ধনু, মিথুন এবং তুলা রাশির সম্পর্ক খুব ভালো হয়। কুম্ভ রাশির সঙ্গে এদের বিপরীতমুখী আকর্ষণ থাকে, যা অনেক সময় গভীর প্রেমে পরিণত হয়। 2026 সালের বিশেষ আভাস। বর্তমান গ্রহগত অবস্থান অনুযায়ী এই বছর আপনার সম্পর্কে ধৈর্যের পরীক্ষা হতে পারে। বিশেষ করে মার্চের এই সময় প্রিয়জনের সাথে কথা বলার সময় একটু নম্র থাকা ভালো। তবে বছরের মাঝামাঝি সময় দাম্পত্য সুখ বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। আপনি কি আপনার জন্মছক অনুযায়ী বিশেষ কোনো সময় বা বিবাহের যোগ সম্পর্কে বিস্তারিত জানতে চান? আমি আপনার জন্য সেই অনুযায়ী তথ্য দিতে পারি। ওম নমঃ শিবায়।